আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। এটা হচ্ছে কাসকি মাছের শুটকি। আর শুটকি পছন্দ করি না এমন কিন্তু কোনো লোক নাই, সবাই কিন্তু কম বেশি শুটকি পছন্দ করি আমরা। মাছ মাংসর চাইতে কিন্তু শুটকি হলে কিন্তু চেটে পুটে ভাত খাওয়া যায়, আর পেট ভরেও খাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এর জন্যই কিন্তু আমি আজকে এক মজাদার শুটকি রান্না নিয়ে আসলাম। আর কাসকি শুটকিটা তো এটা সাইজে একটু ছোট থাকে, এটা তো আপনারা জানেনই। এই জন্যে কিন্তু আজকে শুটকিটা ছোট, এই জন্য চিকন চিকন করে আলু বুজুরি করে নিয়েছি। এটা কিন্তু আমরা আলু ভাজি করি যেভাবে, ঠিক সেই প্রসেসে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে কিন্তু আমি আগে থেকেই তেল দিয়ে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে তারপর কিন্তু শুটকিটা দিয়ে নিয়েছি, কারণ শুটকিটা কিন্তু তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে। এই জন্যই কিন্তু আমি আগে থেকে এটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর তারপর কিন্তু সব উপকরণ দিতে হবে। এখানে কিন্তু শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর হচ্ছে এখানে কিন্তু সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি আগে থেকেই বেশি করে রসুন কুচি দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে শুটকির মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। রসুনটা যেহেতু বেজে নিয়েছি এজন্যই কিন্তু রসুনটা দেখা যাচ্ছে না, কিন্তু পরিমাণে রসুনটা একটু আপনারা বেশি দিবেন। হ্যাঁ, এখন কিন্তু আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি অফ ক্যামেরায় ভালো করে আলু চিকন চিকন করে কেটে নিয়ে এটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার কিন্তু এটা কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেল প্রায়। এখন কিন্তু এই যে দেখেন, আমি কিন্তু এই সাইজের আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট বা চিকন করতে পারেন। আর এটা তো সিদ্ধ হয়ে যাবে, এই জন্যই কিন্তু আমি এমন করে কেটে নিয়েছি। এখন এই মশলার সাথে কিন্তু এই আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন কিন্তু পানি দেওয়া যাবে না, যেহেতু কষানির মধ্যে একটু পানি আছে, এজন্যই কিন্তু এখন পানি দেওয়া যাবে না। ভালো করে আলুটার সাথে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর হয়তো বা পানি অল্প পরিমাণ একটু দিয়ে নিতে হবে। আমি এই রান্নাটা কিন্তু শুকনো করে রান্না করব, এই জন্যই কিন্তু আমি এখনও কোনো পানি অ্যাড করি নাই। যেহেতু আলু সিদ্ধ যদি না হয় সেক্ষেত্রে আমি অল্প একটু পানি ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি কিন্তু ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আমার কষানো। এখন কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ একটু পানি দিতে হবে, যেহেতু আলুটা সিদ্ধ হতে আর একটু সময় লাগবে, সেক্ষেত্রে আমি আর একটু পানি দিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, পানির পরিমাণটা একটু কম দিবেন। এটা শুকনো রান্না, শুকনো করে রান্না করলে কিন্তু এইটা অনেক টেস্ট হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই শুটকি রান্নার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আপুরা, ফুল ওয়াশ করে সুন্দর করে দেখে দিবেন প্লিজ, রিকোয়েস্ট রইল আমার এটা। হ্যাঁ, এই যে কথা বলতে বলতে কিন্তু আমার এটা ভালো করে কষানো হয়েই গেল। এখন কিন্তু এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নেব, সামান্য অল্প একটু। পানিটা দেওয়ার পর এটা আবার ঢেকে নেব। ঢেকে নেওয়ার পর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, সিদ্ধ হতে আর বেশি একটা সময় লাগবে না। তার জন্যে কিন্তু অল্প একটু সময় অপেক্ষা করতে হবে। আমি চুলার জালটা লো হিটে রাখলাম। আর এই যে দেখেন, দেখতে দেখতেই কিন্তু হয়ে গেল আমার সুন্দর একটা শুটকি রান্না। রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এই শুটকি রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু এই যে দেখেন অনেক শক্ত শক্ত ভাব হয়ে গেছে। হ্যাঁ, আমার এখন কিন্তু এটা পরিবেশনের পালা, বা আমি সুন্দর করে এখান থেকে উঠিয়ে রাখবো। আর রান্নাটা আমার শেষ। দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, লোভনীয় একটা কালার। আমি এটা এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আপনাদের দেখানোর তে, এই যে আমি এখানে একটু বেড়ে নিচ্ছি। আর এই যে দেখেন ঝোল কিন্তু আমার একটুও নাই। হ্যাঁ বন্ধুরা, যদি এই যে এইভাবে শুটকি রান্না করেন তাহলে কিন্তু অনেক লোভনীয় হবে। আর প্লেটের ভাত কিন্তু সব শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন কত লোভনীয় একটা কালার চলে আসছে। হ্যাঁ, আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন।
অনেক ভালো লাগার একটা রেসিপি। ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে। আল্লাহ হাফেজ।